আরেকটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। গাজায় ইসরায়েলি হামলার পর থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। তবে এবার পূর্ণ যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধে জড়ায় তাহলে দেশটির চূড়ান্ত পরাজয় হবে। ইরান ও মধ্যপ্রাচ্যের সবগুলো প্রতিরোধ যোদ্ধা বাহিনী ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দিবে। এদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন বলছে, ইসরায়েলের যে কোনো হঠকারী সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যকে নতুন একটি যুদ্ধে জড়িয়ে ফেলবে। এর ফলে লেবাননের সঙ্গে সঙ্গে 1948 সালে অধিকৃত অঞ্চলগুলো ধ্বংস হয়ে যাবে। ইরানের এই হুঁশিয়ারির পর সৌদি আরব সহ 7টি দেশ তাদের দেশের নাগরিকদের লেবানন ছাড়তে নির্দেশ দিয়েছে। এদিকে রোববার ভোরে বৈরুতের আকাশে হঠাৎ কয়েকটি ইসরায়েলি যুদ্ধ বিমান টহল দেয়। এ সময় ইহুদিবাদীদের যুদ্ধ বিমানগুলো প্রচণ্ড শব্দ সৃষ্টি করে এবং ক্ষতিহীন অগ্নিবোমা নিক্ষেপ করে ভীতি সৃষ্টির চেষ্টা করে। এরই মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী গাজা থেকে হাজার হাজার সেনা লেবাননের দক্ষিণাঞ্চলে জড়ো করতে শুরু করেছে। প্রস্তুতি দেখে মনে করা হচ্ছে, ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র। হিজবুল্লাহ প্রধান সাইদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের হুমকি বা প্রস্তুতিতে তারা ভীত নন, কারণ শত্রু ভালো করে জানে যে তাদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। আগ্রাসন চালালে ইসরায়েলের কপালে কি আছে সেটি তারা ভালো করে জানে। যুদ্ধ শুরু হলে তেল আবিবে হামলা করে ইসরায়েলের মানচিত্র থেকে মুছে ফেলা হবে। লেবাননে হিজবুল্লাহর হয়ে যুদ্ধে অংশ নিতে ইরান, ফিলিস্তিন, ইরাক, সিরিয়া সহ অন্যান্য আরব দেশগুলো থেকে কয়েক হাজার যোদ্ধা দক্ষিণ লেবাননে জড়ো হয়েছে। ইসরায়েল হামলা করলে অন্য আরও 4টি আরব দেশের প্রতিরোধ যোদ্ধাদের হামলা মোকাবেলা করতে হবে ইসরায়েলকে। তবে এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। তাই যুক্তরাষ্ট্র কয়েকটি আরব দেশ যুদ্ধে না জড়াতে ইসরায়েলকে নিবৃত্ত রাখার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।